আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সব সময়ের মতো আজকেও আরেকটা ভিডিও শুরু করে দিয়েছি। তো আশা করছি সব সময়ের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই যে শুরুতে কিন্তু নাস্তা করে নিচ্ছিলাম। তো ওইদিকে চা দিয়ে ঘরে এসেছিলাম, রান্নাঘরে গিয়ে দেখি যে একদম চা উতরাল এসে সব পড়ে গেছে। তারপর আর কি করার আছে, ওইটুকুই চা নিয়ে নিয়েছি। তো আজকে নাস্তাটা ছিল হচ্ছে চাপটি বানিয়েছিলাম, ওই যে চোরামি করা রুটি, চাপটি বানিয়েছিলাম। আর গতকাল রাতে আমার শাশুড়ি মা সিয়ার দাদি একটু মুরগির তরকারি পাঠিয়েছিল, তো সেই তরকারি ছিল রাতে খাওয়ার পর। আর হচ্ছে চাপটি বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নাস্তাটা করে নিয়েছি আর সিয়াকে চা দিয়ে খাইয়ে দিয়েছি। তো ভিডিওটার এই পর্যন্ত আমার যেই সকল ভাইয়া আপুরা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লেগে যায়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই যে নাস্তা শেষ করে কিন্তু কিচেনে চলে এসেছি। সকালটা শুরুই হবে কিচেন থেকে, আবার সারাদিন শেষ হবে কিচেনে। দেখা যাবে যে রাত ছাড়া আর কিচেন থেকে বের হওয়া হই নাই। যত কাজই করি না কেন কিচেনে আমাকে আসতেই হবে। তো থালাবাটি ধুয়ে নিচ্ছিলাম, এগুলো ছিল রাতের আর হচ্ছে নাস্তার। তো থালাবাটিগুলো ধুয়ে আজকে কিন্তু আর কোনো রান্নাবান্না করিনি, মানে তেমন কোনো রান্নাবান্না করিনি। গত কয়েকদিনের ভিডিওতে হয়তো বুঝতে পেরেছেন আমার আপুরা যে বাজার শেষ হয়ে গিয়েছে, তো বাজার করতে হবে। তা আজকে ডাল রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে একটু ভাজি করব। তো এই ডালটা কিন্তু রান্না করতে করতে আপনাদের ভাইয়া চলে এসেছিল। তো সে আসার পর আমি আবার তাকে বলছিলাম যে তুমি শুধু শুধু আমার পিছনে দাঁড়ায় আসো কেন, ফিল্টারটা একটু ভরে দাও, তাও তো হয়। তো সে আবার তখন বোতল নিয়ে আসছে যে চাপও ভরে দিচ্ছি। তো আমি বললাম যে আমি ধোয়া শেষ করি তারপরে তো ভরো। বললো তুমি দাঁড়ায় থাকো, আমি বোতল আগে ভরি, তারপর তুমি থালাবাটি ধুয়ো। তো ওই যে এরকমই করতে থাকে সব সময়। তো সে যেহেতু চলে এসেছে, চলে আসলে আর কিছু করার নেই, আমার ফোনটা নিয়ে গেছে। ফোনটা নিয়ে যে বাথরুমে ঢুকছে তো ঢুকছে, আধা ঘন্টা হয়ে গেছে বাথরুম থেকে বের হওয়ার কোনো নাম নেই। এইরকম কোন কোন আপুদের হাজব্যান্ড আছে যে বাথরুমে ঢুকলে আর বের হয় না। তো সে কিন্তু বাথরুমে ফোনটা নিয়ে গিয়েছিল, তো আমি আর ভাজি করতে পারিনি। আমি বলেছি যে ফোনটা দিয়ে যাও, আমি ভিডিও করতেছি। তো বললো যে আমি বের হই তারপর ভিডিও করিও। তো আমি বললাম তোমার বাথরুম থেকে বের হইতে হইতে আমার ভাজি হয়ে যাবে। তো এই যে যেই বলা সেই কাজ, তার বের হতে হতে কিন্তু আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে। তো ফুলকপি ভাজি, ফুলকপি আর হচ্ছে আলু, কিছুটা সিম ছিল, তো সেগুলোই ভাজি করে নিচ্ছিলাম একসাথে করে। তো আমি কিন্তু কথাটা মজা করে বলছি যে আমার হাজব্যান্ড বাথরুমে আধা ঘন্টা সময় নিছে, আসলে কিন্তু সে আধা ঘন্টার বেশি সময় নেয়। মানে আমার যারা কাছের মানুষ আছে, যারা ভিডিওটা দেখবে, তারা জানে যে ভিডিওটা, মানে আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি কমই বলছি, সে আরও বেশি বাথরুমে থাকে। মানে এত সময় কিভাবে একটা মানুষ বাথরুমে থাকে আল্লাহ মাহবুদ ভালো জানে। আর যেহেতু সে ফোন নিয়ে যায়, দেখা যায় ফোন টিপাটিপি করতে থাকে, তার সময় পার হয়ে যায়। সে ফোন ছাড়া কিন্তু বাথরুমে যায় না, সে জানে যে তার দেরি হবে, এতক্ষণ নাকি সে বোর হয়। যদি কখনো রাগ করে ফোন রেখে দেই, মানে তার ফোনটা থাকাকালীনও যদি রেখে দিছি কখনো, সে খুব রাগ করতো যে বাথরুমে থাকলে নাকি সে বোর হয়ে যায় এতক্ষণ, মানে এতক্ষণ বাথরুমে কি একা একা বসে থাকা যায় নাকি, তো ফোনটা নিয়ে গেলে নাকি তার টাইম পাস হয়ে যায়। তো অনেক কিছু বলে ফেললাম কথা বলতে বলতে। তো দুপুরের খাবারটাও কিন্তু এদিকে খেয়ে নিচ্ছিলাম। আর গতকাল পাতাকপি ভাজি করেছিলাম আবার একটু, তো সেটা আর দেখানো হয়নি, এটা রাতের করা ছিল, রাতে করেছিলাম। আবার দুপুরেরটা দুপুরে শেষ হয়ে গিয়েছিল, রাতে আবার করেছিলাম। তো পাতাকপি ভাজি আর ফুলকপি ভাজি ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা দেখা যায় যে একটু হাঁটাহাঁটি করেছি, সন্ধ্যায় আবার বাইরে গিয়েছিলাম। ওই যে যেই বলা সেই কাজ, সে দেখা যায় কাজ কম থাকলে বলবে যে বের হও, তো বের হয়েছিলাম, হাঁটাহাঁটি করেছি। তবে বাইরে কিন্তু কিছু খাইনি, বাসায় যেহেতু টমেটো ছিল, আমাকে জিজ্ঞেস করেছে রাস্তায় যে বাসায় কি টমেটো আছে, তো আমি বলেছিলাম যে হ্যাঁ আছে। তো বাসায় এসে আবার সে একটু মুড়ি মাখাই দিয়েছিল, যেহেতু চানাচুরটাও ছিল বাসায়। তো ওই যে সে কিন্তু তেল ছাড়া মুড়ি মাখিয়েছে। তো এটা কি কেউ বুঝতে পেরেছেন কি না আমার আপুরা,
সে তেল খেতে চায় না, সরিষার তেলটা সে কোনো ভর্তাতে দিলেও খেতে চায় না, দেখা যায় তার জন্য ভর্তাগুলো আমার আলাদা আলাদা করতে হয়। তেলটা সে বেশি খেতে চায় না, তেল আর হচ্ছে পেঁয়াজ, এই দুইটা জিনিস আমার হাজব্যান্ডের একদম না পছন্দ। সে মানে যদি পারতো বাসার জন্য তেল আর পেঁয়াজ কখনো সে কিনতো না, দেখা যায় যে খাওয়া লাগতেছে এই জন্য কিনতে হচ্ছে। মুড়ি মাখিয়ে দিচ্ছিল আর ওখান থেকে বুড়ি চুরি করে করে টমেটো খাচ্ছিল। তো সেটা ওর পাপা আবার আমাকে দেখাচ্ছিল যে দেখো কতগুলো করে মুখে দিচ্ছে, এতগুলো যদি ও খেয়ে ফেলে আমি কি মাখাই দিব। তো এটা নিয়ে কতক্ষণ হাসাহাসি করতেছিলাম আমরা। তো এই যে এদিকে কথা বলতে বলতে কিন্তু তার মুড়ি মাখানো হয়ে গেছে। তো আজকে সন্ধ্যায় কিন্তু আমরা এটাই খেয়ে নিয়েছি, বাইরে ঘোরাফেরা করে। তারপর সন্ধ্যায় বাসায় এসে আমরা এই মুড়ি মাখাটা খেয়েছিলাম। আর হ্যাঁ, সিয়ার পাপা কিন্তু মুড়িটা অনেক ভালো মাখায়, তাদের পুরো সার্কেলের মধ্যে সবাই ওনাকেই মুড়ি মাখাতে দেয় সবসময়, আর বাসাতেও সবসময় ওনাকেই মুড়ি মাখাতে দেয়, যে তার মুড়ি মাখানোটা অনেক বেশি ভালো লাগে, মানে যেইভাবে বানাক না কেন মানে খেতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সব আপু ভাইয়াদের প্রতি অনেক অনেক ভালোবাসা থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।